الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলি প্রেমেরই ভুবনে তোমারই বিরহ ব্যথায় নিশীথের শেফালির আঝারে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে আলহামদুলিল্লাহ উত্তর জামশা গ্রামবাসী এবং কবরস্থানের উদ্যোগে বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করিবেন বহুল আলোচিত আন্তর্জাতিক ইসলামী বক্তা পীর হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া উমরাতি আর ওয়াজ করবেন মাওলানা রওশন আহমেদ হায়দারি সাহেব আল্লাহ তাআলা ওনার ইলমে বরকত দান করুক প্রধান অতিথি হিসেবে আছেন জনাব দেওয়ান জাহিদ আহমেদ টুলু আরও অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে আমরা এই প্রোগ্রামে উম্মতের এই ক্লান্তি লগ্নে হাজারো বাধা এবং প্রতিকূলকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার যে তৌফিক এনায়েত করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পরে তার প্রত্যেকটা ইবাদত গুজার করার জন্য এবং প্রত্যেকটা মানুষকে দ্বীনের পথে আনার জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন
এবং উম্মতদেরকে হেদায়েতের পথে ডাকার জন্য তারা সব সময় তারা বলেছেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। প্রত্যেক নবী এবং রাসূল তার কওমের জন্য, উম্মতের জন্য সর্বদা ফিকির করেছেন এবং তাদেরকে এক আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন এবং বলেছেন তোমরা ওই রাসূলের আদর্শকে মানো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। অর্থাৎ আল্লাহ তাআলার দাসত্ব এবং রাসূলের গোলামের মাধ্যমেই আমাদের হেদায়েতের বাণী যুগে যুগে হাজারো ওলামায়ে কেরাম, নবী রাসূল থেকে শুরু করে ওলামায়ে কেরাম পর্যন্ত এখনো পর্যন্ত যারা দাওয়াত দিচ্ছে, একটাই দাওয়াত, আল্লাহ তাআলার এবং নবী রাসূলের পথের দাওয়াত। এবং এই দাওয়াতের প্রতিটা পদে পদে বাধা এসেছে, বিভিন্ন রকম ফিতনা এসেছে। সমস্ত কিছু মোকাবেলা করে উম্মতের দরদে ওলামায়ে কেরাম তারা সর্বদা মানুষের ঈমান এবং আমল সম্পর্কে কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন, খাজা খাবারের ইন্তজাম করেছেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই বান্দারা, তোমাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে নবী এবং রাসূলকে প্রেরণ করা হয়েছে। এই নবী এবং রাসূলকে প্রেরণের মাধ্যমে আমার দ্বীনের বাতি, ইসলামের খুঁটিকে আমি আঁকড়ে ধরার জন্য, ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আমি সর্বদা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে, আমার রাসূলের চলে যাওয়ার পরে এই ইসলামের এই খুঁটিগুলোকে আঁকড়ে ধরে রাখবে। শুধু ধ্বংস হয়ে যাবে এজন্য বানাই নাই, আঁকড়ে ধরার জন্য আমি কিছু ওলামায়ে কেরাম, প্রতিনিধি রাসূলের, অর্থাৎ আমার রাসূলের আল্লাহ কিছু ওলামায়ে কেরাম রেখে গিয়েছেন, যারা হলো নবীদের ওয়ারিস। এদের মাধ্যমে দ্বীন টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওলামায়ে কেরামদেরকে পরবর্তী সময়ে দ্বীন টিকিয়ে রাখার জন্য বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, রাসূলের সুন্নাহগুলোকে জিন্দা করার জন্য ওলামায়ে কেরাম প্রতিনিধিগুলোকে দুনিয়ার মাঝে ছড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এদের মাধ্যমে এবং নেককার বান্দাদের মাধ্যমে আমি দ্বীনকে টিকিয়ে রাখছি। অর্থাৎ কোনো জাহেলের জাহিলিয়াত, কোনো কাফেরের কুফরি দ্বারা আমার দ্বীনকে কেউ নষ্ট করতে কখনো পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জানো আমি জ্বালিয়েছি রব্বুল আলামিন, এই আলোকে নিভে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আলো জ্বালিয়েছেন, এই কোরআনের আলো নিবানোর ক্ষমতা কারো নাই। যুগে যুগে নবী রাসূলদের জন্য কিতাব পাঠিয়েছেন, আমাদের জন্য একটা কিতাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি কিতাব পাঠিয়েছেন, যেই কিতাবটা পাঠিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য আমি একটা কিতাব নাজিল করেছি, যার নাম হলো কোরআন। আর এই কোরআন এমন একটি গ্রন্থ দিয়েছেন আমাদের মাঝে, পৃথিবীর প্রত্যেকটা লেখকের বইতে তারা লিখে দেয়, আমার বইতে ভুল ত্রুটি হতে পারে, মার্জনা করে আমাকে জানিয়ে দিবেন, টেক্সট করবেন বা লেখনের মাধ্যমে জানিয়ে দিবেন। জানানোর মাধ্যমে আপনি আমার লেখনের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে আবার নতুন করে প্রকাশনা তৈরি করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন লেখক, তিনি শুরুতেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওহে বান্দারা, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই। দেয়ার ইজ নো ডাউট, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা। আর এই কোরআনুল মাধ্যমে আমাদেরকে কি মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়? আমরা আসলে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, আল্লাহ
এত সুন্দর একটি মার্জিত কিতাব দান করেছো, যার পরতে পরতে সত্য দিয়ে ভরা, হেদায়েত দিয়ে ভরা, তো আমাদের জন্য কেন পাঠিয়েছো? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআনুল কারীমকে তোমাদের মধ্যে দিয়েছি, কিতাবুন আনজালনা, নাযিল করেছি, ইলাইকা লিতুখরিজান নাস, আমি প্রত্যেকটা মানুষের, লিতুখরিজান নাস, প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার মানুষগুলোকে অন্ধকার থেকে দূর করে আলোর পথে পাঠানোর জন্য আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। তাহলে আসুন আমরা অন্ধকারগুলো জেনে নেই। আমাদের সমাজে অনেক অন্ধকার আছে, এই কোরআনের আলো দিয়ে কি সব অন্ধকার দূর হবে? আজকে আমাদের সমাজের দিকে তাকালে সুদ করে ভরে গেছে, ঘুষ করে ভরে গেছে, ইয়াবা করে ভরে গেছে, ফেন্সিডিল করে ভরে গেছে, এগুলো একটা অন্ধকার। মিথ্যা কথা আজকে মানুষ বলে, এগুলো অন্ধকার। দুর্নীতি করে, এগুলো একটা অন্ধকার। মানুষ মানুষের উপরে জুলুম করে, এগুলো অন্ধকার। একটা মানুষ আর একটা মানুষের আইল কেটে জমি বড় করে, এটাও একটা অন্ধকার। একজন মানুষকে আর একজন মানুষ পিটায়, নিরপরাধ মানুষকে জেলখানায় না, এগুলো হলো অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপরাধগুলো থেকে তোমরা যদি বাঁচতে চাও, এই অপরাধগুলো থেকে যদি তোমরা দূর হতে চাও, তাহলে সর্বপ্রথম আমার কোরআনের পথে আসতে হবে। আর এই কোরআনের পথে আসলে, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আর এই অন্ধকারগুলোকে দূর করে আলোর পথে আসতে হবে, হেদায়েতের পথে আসতে হবে। আর আল্লাহ তাআলার জমিনে কোরআনের চেয়ে বড় হেদায়েত, কোরআনের চেয়ে বড় হেদায়েত আর কোথাও নাই। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সর্বপ্রথম ওই আল্লাহর হেদায়েতের দিকে আসতে হলে সর্বপ্রথম আমাদেরকে কোরআনের পথে আসতে হবে। এই জন্যই তো কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মাধ্যমে যদি আমরা সমস্ত কিছুকে, সমাজকে প্রতিষ্ঠিত করি, তাহলে এই অন্ধকারগুলো দূর হয়ে যাবে, আমরা একটি আলোর পথ পাবো। যেরকম আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের সময়ে আয়ামে জাহিরে অন্ধকার নামের বেবর্বর যুগ ছিল। আমার রাসূল একটা গ্রন্থের মাধ্যমে এবং তার চারিত্রিক গুণের মাধ্যমে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, এই দুইটিকে মিশ্রিত করে সেই আয়ামে জাহিলিয়াকে একটি সোনালী রূপ দিয়েছিল। আজ যদি আমরা কোরআনকে মেনে, রাসূলের সুন্নাহকে মেনে যদি জীবন ধারণ করতে পারি, আমরা ওই রকম একটি সোনালী যুগের সোনালী মানুষ হিসেবে হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পথে, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের প্রত্যেকটা আইন নিয়ম কানুন মেনে এবং সমাজে প্রতিষ্ঠিত করার মতো তৌফিক ইনায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আপনারা এখনো